ওয়েলকাম টু টেক আনলিমিটেড এসআই এতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আমার একটা টিউটোরিয়াল, যেটা আপনাদের জন্য অনেক প্রয়োজনীয় একটা বিষয়। আমরা দৈনন্দিন জীবনে কম্পিউটার ইউজ করি, তবে আমরা এটা জানি না যে আমাদের কম্পিউটারের মধ্যে কিছু জাঙ্ক ফাইল, ভাইরাস থেকে থাকে, যেগুলো কম্পিউটার উইন্ডোজের জন্য অনেকটা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আজকে আমরা জেনে নেব এগুলো কিভাবে ডিলিট করতে হয়। তবে আসুন আমরা কম্পিউটার উইন্ডোজ টাইপ হেয়ার টু সার্চ বারে চলে যাই। এসে আমরা এখানে লিখব রানে ক্লিক করে আমাদের এখানে অনেকটা প্রোগ্রাম থাকে। ফর এক্সাম্পল আমার এখানে সেট করা আছে, যেমন রিসেন্ট প্রিপেজ পার্সেন্ট টেম্প ক্লিন এমজিআর, তারপর হচ্ছে আরও কয়েকটা আছে যেগুলো হচ্ছে এই ঝাঙ্ক ফাইলগুলোকে ডিলিট করে। তো আমরা আজকে দেখে নেব যে পার্সেন্ট টেম্পের মধ্যে যে জাঙ্ক ফাইলগুলো থাকে এগুলো কিভাবে রিমুভ করতে হয়। তাহলে পার্সেন্টের মধ্যে আমরা ওকেতে ক্লিক করে দেখা যাচ্ছে ওখানে কিছু জাঙ্ক ফাইল আছে, এগুলো ডিলিট করতে হবে। এখানে এগুলো ডিলিট করার জন্য আমরা মাউসের কার্সর দিয়ে এগুলোকে টেনে বা কন্ট্রোলটার চিপে শিফট ডিলিট বাটনে প্রেস করলে এগুলো ডিলিট হয়ে যাবে। ইয়েসে দিলে এটা ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে কিছু থেকে যায়, যেমন হচ্ছে ডু দিস ফর অল কারেন্ট আইটেমস, এগুলোতে রাইট চিহ্ন দিয়ে স্কিপে দিলে ডিলিট হয়ে যাবে। এগুলো যাচ্ছে না, কারণ হচ্ছে এখানে আবারও কন্ট্রোলটা দিয়ে শিফট ডিলিট দিলে চলে যাবে। হ্যাঁ, আবারও ডু দিস ফর অল কারেন্ট সাইটসেমে দিয়ে স্কিপ, এগুলো কিছু থেকে যাবে, এগুলো সমস্যা নেই। তারপর আবার আমরা চলে যাব টাইপ হিয়ার টু সার্চ বারে, এসে লিখব রানে গিয়ে আমাদের আবার টেম্পে ক্লিক করে ওকেতে ক্লিক করে এখানে একটাই আছে আমার, এখানে কন্ট্রোলটা চিপে শিফট ডিলিট, তারপর ট্রাই এগেনে। ওকে, এখন আমাদের ভাইরাসটা ডিলিট হয়ে গেছে। এখানে কিছু থেকে যায়, এগুলো কোনো সমস্যা নাই। আবার চলে যাবো টাইপ হিয়ার টু সার্চ বারে, রানে ক্লিক করে তারপর হচ্ছে প্রিপেসে গিয়ে এখানে আমার কিছু জাঙ্ক ফাইল আছে, এগুলো রিমুভ করতে হবে। কন্ট্রোলটার চিপে শিফট চিপে ধরে ডিলিট বাটনে প্রেস করতে হবে, তারপর ইয়েসে আবার রাইট চিহ্ন দিয়ে স্কিপ। হ্যাঁ, আমার এখানে ডিলিট হয়ে গেছে। এভাবে আমরা প্রতিনিয়ত জাঙ্ক ফাইলগুলো কম্পিউটার থেকে ডিলিট করতে পারি, যার ফলে আমাদের কম্পিউটার সব সময় ফাস্ট কাজ করবে। না হলে জাঙ্ক ফাইলের কারণে আপনার কম্পিউটার প্রোগ্রামগুলো সঠিকভাবে রান করে না, যার কারণে কম্পিউটার স্লো হয়ে যায়। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই পর্যন্ত ভালো থাকবেন। সালাম।